এভরিওয়ান, আমার ঘরে অনেকদিন ধরে এই রঙগুলো পড়েছিল। এমনি তো আমার কাছে আরো রং আছে। এই রংটি আমি নতুন কিনেছি, এগুলো আমার আগে থেকে আরো আছিল। এমনি আমার আরো অনেক রং আছে, কিছু উঠিয়ে রেখেছি, আর যেগুলো নামালাম তোমাদের সেগুলো একটু দেখাই দিই। এইটা চলো তোমাদের এই রংটা দেখাই, অনেক সুন্দর। এই রংটা সাথে একটা টোস্ট দেবে, যেটা দিয়ে আমি রঙের মাঝে শার্প করতে পারি। এখান থেকে এটা আমার ভাই করতে যে আমার রংটাকে ভেঙে ফেলেছে। এটা হচ্ছে যদি রংটা কোনো সময় ছোট হয়ে যায় তখন এই জন্য আমি ইউজ করে তোমাদেরকে দেখাই দিই। প্রথমে আগে এই যে পার্টটা এটা খুলে নিতে হবে। তুমি এটা ইউজ করতে পারবে কিনা জানি না, আমি পারি। তো ওটাকে খুলে ধরো রংটা ঢুকিয়ে এটাকে চাপ দিলে এটা টাইট হয়ে যায়। টাইট দিয়ে দেখাবো। আর এটা দিচ্ছি, এটা হচ্ছে কাটার একটা, যেটা এই রঙের মাথায় শার্প করার জন্য। এমনিতে আমি অনেক কালার দিয়েছি, 12টা। ব্ল্যাক, ব্রাউন, ডার্ক ব্রাউন, হোয়াইট, ভায়োলেট, ব্লু, লাইট ব্লু, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, লেমন ইয়েলো, আর এখানে অরেঞ্জ, এন্ড এটা হচ্ছে রেড কালার। এই সবগুলো কালার আমাকে দিয়েছে এটার সাথে। এইটা আমার কাছে খুব ভালো লাগছে একটা কারণে। এটা আমার ভালো লাগার কারণটা হলো এটা খুব সুন্দর একটা প্যাকেজিং আসে। আমার কাছে খুব ভালো লাগছে। আর এটার প্রাইসটা আসলে আমার মনে নেই, ইন্ডিয়ান টাকা আমি বলতে চাই না, আসলে আমার ভুলে গেছি দামটা। খুঁজে বের করো দামটা, এখন খোঁজার সময় নেই। তোমাদের কাছে এই রংটা আছে কিনা অবশ্যই বলবো। আমার কাছে এই রংটা খুব ভালো লাগছে। আর এই রংটা খুলে দেখাই, এটা 280 টাকা নিচ্ছে। আর এটার প্রাইস মনে হয়, তো এটা খুলে দেখি, এখানে 14টা পেন আছে। সেটা শুধু 12 কালার এখানে লেখাই আছে। দেখো, একটা সিলভার কালার দিচ্ছে, যেটা একটু মানে গোল্ডেন টাইপ। আর আরেকটা হচ্ছে হোয়াইট কালার, লাগলে এটা হোয়াইট কালার না, এখানে লিখে দিচ্ছে কিন্তু যে ব্লেন্ডার ব্রাশ পেন। এটা হচ্ছে ব্লেন্ড করার জন্য, কোনো কালারকে একটু লাইট বা একটু করার জন্য এটাকে দেওয়া হয়। দেখো, এই সেই দুটো কি কালার, দুটো কালারকে এখানে রাখা হয়েছিল এইভাবে। ব্লেন্ডার করার জন্য, যেটা আসলে হাতে কোনো রং পড়বে না। আমি প্রথমে বুঝে নিয়েছি, এটা পরে দেখি যে এখানে লেখা আছে ব্লেন্ডিং ব্রাশ পেন, তখন আমি বুঝতে পারছি। আমি এটাকে আমি একটি কাগজের মধ্যে কি করে রাখি। এখানে আমি এই মেরুন পেনটা বাদে 14টা কালারের মধ্যে আসলে বোঝা যাচ্ছে এটাও পড়ে। তো 14টা কালার বলতে এটা সহ 14টা বুঝেছি, কিন্তু সব কালারের মধ্যে 13টা কালারই ধরা হয়। তো এখন আমি এই সব কালার এখানে দেওয়া আছে, গ্রে কালার, ব্ল্যাক কালার, ভায়োলেট কালার, পার্পল কালার, ব্লু, ইন্ডিগো, গ্রিন, সব বাংলা এগুলো, কালো, বেগুনি, তারপরে এটা জানি কি বলে, আমার আসলে মনে নেই। তারপরে নীল কালার, আকাশি কালার, সবুজ কালার, তারপরে টিয়া কালার, খয়েরি কালার, লাল কালার, কমলা কালার, হলুদ, এবং সেটা গোলাপি না। তোমাদেরকে দেখো, তুমি এটা কিন্তু গোলাপি না, একটা গাঢ় রং। আর এটাকে আমি বেবি পিঙ্ক বলা যায়, বা স্কিন কালার বলা যায়। স্কিন কালার মধ্যে না, এটা অনেকটা পিঙ্ক। তো এটা আমি শীঘ্রই কিনছি। তো এইটা নিয়ে আসলে আমি এটা আঁকতে চাই। তো এই দুটো ডমসের কালার আছে, এইটা আমার ডমস এত পরিমাণ ভালো লাগে। তো এই যে আরো একটা আছে, আমি সাইড করি। এমনি আমার আরেকটা কালার আছে, এটা আমি স্বপ্নবাজার থেকে কিনেছি। এটার প্রাইসটা আমি উঠিয়ে আমার ভাই উঠিয়ে দিয়েছে। তো এটা এখানে যত কালার আছে সব নাম দেওয়া, দেখো তুমি কত সুন্দর করে দেওয়া আছে। এটার প্রাইস ছিল 320 টাকা। আর এটা মেড ইন চায়না লেখা। এইটাও খুব সুন্দর একটা প্যাকেজিং আসছে, এই দেখেন। এটা 24 টাকা, দেখো কি সুন্দর। দুটা হোয়াইট এক্সট্রা দিচ্ছে, আমার ভাই ঘুরতে যে সব ভেঙে ফেলছে। ওর কাছে আসলে থাকলে কোনো কালার থাকে না। তো এটা আমি সরে দিয়েছি, এটা আমার ভাই যদি বেশি করে। তো ওটা কাটলে সব রং শেষ হয়ে যাবে। এটার পোশাক তো নেই, ভেঙে ফেলছে। আমি কাটারটা সরিয়ে দিয়েছি, আর এটা রাখছি। এটা অনেক সুন্দর। আমি এখন একটা কালার দিয়ে রাখাই, রেড কালারটাই দিই। দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায়। আসলে আমার ভাই কালার কালোগুলো লাগাই আছে দেখে এরকম, এটা অনেক সুন্দর মিক্স হয়ে যায়, ক্রিম একটা কালার। মানে অয়েল মিশে যায়, আমি বলতে পারতেছি না। তো এই কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, সুন্দর অনেকগুলো কালার। এবার তোমরা এটাকে আমার ভাই এবং আমার রং দুজনেরই রং বলতে পারো। এমনি আমার আরো এটা আছে, বাকিগুলো আমি উঠিয়ে রাখছি। এটা আমার অনেকটা শেষ, আমি নতুনটা উঠিয়ে রাখছি। রংটা আমার বেশি করা হয় না, তাই আমি পুরানটা নামাই রাখছি, নতুনটা শেষ করবো। এটা শেষ করে দেন আমি নতুনটা নামাবো। এটা 12টা রং। এটা ব্রাশ দিয়ে দেয়, এটা 160 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা হচ্ছে একটা 24 টাকার পেন, যেটা পিকচার। আমি এটা বাসার সামনে থেকে কিনেছিলাম, আমি ডমসেরটা পাইনি, এবং এটাও কিন্তু ডমসের। আমি তোমাদের একবার দেখাই এটা ডমসের। এটা ব্লু এন্ড এখানে ডমস লেখা আছে। পিকচার এটা পেয়েছি, এমনি দূরে আরো ছিল। যখন অন্য রং কিনে গেছি তখন আমি দেখছি যে ডমসের 24 টাকা আছে, আমার বাসার সামনে এটা ছিল না। তো এগুলো কি কালার সব দেওয়া আছে, আমি একবার খুলে তোমাদেরকে একবার খুলে দেখাই। আমি এটা কালার রাখছি, এটার সাথে অনেক সুন্দর এই কালারটা। আমি এটা শেষ করে আরেকটা কিনেছি, এত ভালো একটা রং। এটা কেন ডমসের কিনি, এটা আমার বাবা
ওটা আমি সরিয়ে রাখছি, এটা আমার লেখার কাজে লাগছে। আর এই কালারগুলো আমি একটু দেখে তোমাদেরকে করে দেখাই। গ্রে কালারটা তোমাদের দেখাই, খুবই সুন্দর, অনেক সুন্দর করে পরে। ফুল পাতা এই রংটা অনেক সুন্দর। এখন আমার সব দেখানো হয়ে গেছে, আদার সেসব দেন তোমাদের সাথে শেয়ার মানে দেখা করতেছি। এমনি আমার একটা ওইটার নাম আমার টিকটক আইডি যেভাবে নামটা লেখা ঠিক সেম টু সেম এবং প্রোফাইল পিকটা একদম সেম। তো তোমরা ওটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আসলে আমি দেখি যারা টিকটক করে বা ইউটিউব চ্যানেল তাদের সবারই একটা যারা মানে টিকটক করে তাদের ইউটিউব চ্যানেল থাকবেই, আর যারা ইউটিউব করে তাদের একটা টিকটক চ্যানেল থাকবেই। আমি টিকটক আসলে ইউটিউব চ্যানেলটা আমি 23 সালে খুলছিলাম। 23 সালে কত তারিখ ছিল আমার আসলে মনে পড়তেছে না, আমি 23 সালে খুলছি, 2023 এটা আমার মনে আছে। এবং টিকটক আইডিটা আমি আগস্টের 23 তারিখ খুলছি, এটা আমার মনে আছে। তো ঠিক আছে, এইসব আমার এবার আমি ভাবতেছি এই রঙগুলো পরে রাখি। আর এমনি এই নতুন রঙটা আসার পর আমি অনেক কিছুতে কালার করছি, যেমন তোমাদের যদি একটা দেখাই তাহলে এইটা একটা আমার গিফট পাইছি। তো মৌমাছি কেমন জানি না, এইটা আমি রং করার খাতায় রং করি, এইসব কালার করছি। মানে আমার খাতার চেয়ে এমনি জিনিসপত্র রং করতে অনেক ভালো লাগে। এমনি আমার এত রং থাকা সত্ত্বেও আমি এত রং করি না, বছরে মনে হয় অল্প কয়েকবার করি। কাউকে গিফট দিই তখন করি। তো আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা বলি। আমি এই রঙগুলো কিছুটা করতে চাইতেছিলাম, মানে আমার কিছু দরকার করা। তো এই জন্য আমার কাছে আমি একটা বিয়ার ইনভিটেশন কার্ড, তো ওইটার সব কিছু উঠিয়ে আমি এইটা পাই, সব উঠাইয়া এরকম হয়ে গেছে। তো এই পাশটাকে আমি গোল্ডেন কালার করতেছি। দেন আমার মনে পড়লো আমি তো ভিডিও বানাইনি, আসলে আমার লাইটটা একটু অন্যরকম হয়ে গেছে, তার জন্য এরকম দেখায়। আমার কাছে মনে পড়লো এটা গোল্ডেন কালার, যাদের কাছে ডমস কালার আছে এই গোল্ডেনটা করা, এটা একটা কার্ড। তো এটাই আমি করে দেন এটা একটা সুন্দর টেবিলে সাজানোর জন্য বা দেয়ালে আটকানোর জন্য কিছু একটা বানাবো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা এভাবে বানাতে পারবে কোনো কার্ড বা কিছু দিয়ে। তো তাই এবার আমি এটাকে প্রথমে ভালো করে গোল্ডেন কালার করি, দেন তোমাদের সাথে ব্যাক করছি। আসলে আমার করতে করতে অনেক রং শেষ হয়ে গেছে, তো আমি একটুখানি দেখাই যে আমার রং করাটা। তো আমি পুরো রং করে দেন তোমাদের সাথে দেখা করি। এবার আমি বলে দিই আমি এটাকে পুরো রং করবো না, কারণ এখানে আমি কাগজ দিয়ে ছোট ছোট কিছু কেটে দিয়েছি, দেন কি করবো। তো তাই আমরা আর এখানে রং করবো না, এটা ওয়েস্ট হয়ে যাবে। সো এর জন্য এমনি এই পার্টগুলো আমি রং করছি ডিজাইন করে। এবার দেখা যাক পরের পার্টে আমি কি করি। তো আমি চাচ্ছি এই ক্রাফটটি সস্তায় করতে, তাই আমি একটি চকলেটের আমাদের পাশে রাস্তার পাশে কাগজ হবে, তো আমি চাচ্ছি সস্তায় করতে। তো আর আমার একটা সুন্দর আর কি দরকার, ছাপ্পাটা একটা পেপারে পড়বে, তাই আমি চকলেটের খোসাটাকে মুছে মুছে নিব। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, এটাকে খুলে নিব। মানে আমি চাচ্ছি সুন্দর একটা অল্প টাকায় খরচ করে কিছু বানানোর, মানে আমার বেশি খরচই হচ্ছে না। তো এইবার আমি এখানে মনোনীত কালার করবো। তো আমি চাচ্ছি একটা রেইনবো কালার করতে, সাত রং দিয়ে রেইনবো কালার। আমি এটা এবার কোনোভাবে নিতে চাচ্ছি, আমি চাচ্ছি একটু কোনোভাবে হোক, তাহলে আমার দেখতেও ভালো লাগবে। তো রেইনবো প্রথমে আমি রেড কালার ইউজ করবো, আমি রেড কালারটাকে দিয়ে নেবো। রাখা লাগবে ভালো করে নিয়ে সব জায়গায় সমান করতে হয়, যে সব জায়গায় একদম সমান করে গোছানো থাকে। আসলে আমি যেভাবে করছি দেখতে আরো অনেক সুন্দর লাগে। এমনি দিয়ে দেবো ইয়েলো কালার। আমার কোনো ক্যামেরাম্যান নিজের ক্যামেরা সেট করার আগে নিজের রং বাই করার আগে
বড় যদি বোর্ড নিতে পারো তাহলে আরো অনেকগুলো করো। তাহলে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, বাকি একটা আমি মাঝখান থেকে যদি ক্লিপ দেখাই তাহলে দেখাও দিবেন নেই। তো এবার আমি একদম যে বরাবর পারবো সেই বরাবর পারবো, বেশি কম কাটা না, কারণ মাঝখানে একটা জিনিস করবো তাই। ভিডিওতে কমেন্টে ইমোজি না দিয়ে কিছু লিখে দাও, সেটা আমি রিপ্লাই দিব। এবার তোমার ইমোজি দিলে আমার রিপ্লাই দিতে ইচ্ছে করে না। তো এটা হয়ে গেছে। এবার আমরা পরেরটাও তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কী করবো। একটা জিনিস কথা বলে গেছি, এবার এই যে সমানভাবে কাটতে হবে, দেন ওই অনুযায়ী এবার আমরা ব্ল্যাক কালার নিয়ে নিই, একদম সমানভাবে রেখে ওটাকে আমরা এইভাবে করে দেবো। ছিঁড়ে আরেকবার বানাচ্ছি। পরামর্শ নিয়ে দেন লিখবো, আসলে আমি ভাবতে পারতেছি যে আমি কি লিখবো। চলো দ্বিতীয়টাও আমি বানাই। অ্যান্ড গাইস, এই সাইডে আমাকে অনেকগুলো কাগজ নিয়ে মোটা করতে হবে, এটাকে ভালো করে ড্রাই করতে হবে। দেখেন আমি তো অরিজিনাল পানি অ্যাড করছি, অ্যান্ড এই কালারটা কতটা পরিমাণ উজ্জ্বল হয়ে উঠছে। দেখেন কালারটা হচ্ছে আমরা এখানে গোলা গোলা মানে হচ্ছে ওই যে মানে গোলা বলতে আমি বুঝতে পারছি বরফ কুচি করে যে একটা গ্লাসে ওয়ান টাইম গ্লাস দিয়ে একটা আইসক্রিমের শেপ দেয়, দেন অনেক ফ্লেভারের রং দিয়ে সেটা দেয়, গোলা বলে। বাংলায় আমি গোলাই বলে, হিন্দিতে গোলা বলে। এবার আমি কি কালার করতে বুঝতে পারছি, এটা আমি সোজা করে একটা রেনবো নিয়ে
অনেকে দেখো অনেকে বলে না, আমি বলে দিই মুখেই। প্রথমে যে কোনো কাগজকে একবার পানিতে ভালোভাবে পুরো ডিপ করে উঠিয়ে